বুঝারও বিষয়টা আছে যেখানে দেশি মুরগিতে আজও কি লাভ আছে কিনা। আপনি আরও 10টা খামারে যান, খামারে যাওয়ার পর আপনি দেখেন কোন মুরগিটা দিয়ে শুরু করবেন, এটা আপনি বুঝতে হবে। হ্যাঁ, যদি না যান তাহলে বুঝতে পারবেন না। শেখার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে, মার্কেটের প্রয়োজন আছে। যারা প্রবাসী আছে, যারা, আমি কিন্তু প্রবাসীতে ছিলাম, প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু হুট করে মনে করেন যে দেশে আসার পর একটা সিদ্ধান্ত নিয়ে এলায় হুট করে, তাদের কাছে কিছু টাকা থাকে, তারপরে টাকাটা ভাঙা শেষ হয়ে যায়, পরবর্তীতে আবার এটার করতে পারে না, লস খাইলে লসে পড়ে থাকে, পরে আবার 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 বিদেশ চলে যায়। হ্যাঁ, একটা খামারি প্রশ্ন, নতুন খামারি প্রশ্ন কোনো সব শেষ হয় না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি হচ্ছে সিলেট মৌলভীবাজার, আর থানা হচ্ছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল? হ্যাঁ শ্রীমঙ্গল। অনেক তো দূর। হ্যাঁ মোটামুটি অনেক দূর। কয় ঘন্টা আসছে? আসছি টোটাল জাম মিলে প্রায় 16 ঘন্টা। 16 ঘন্টা? 16 ঘন্টা। কয় টাকা করে ভাড়া নিচ্ছে? ভাড়া আমরা তো আসছি দুজন, ইন টোটাল প্রায় 1400 টাকা গেছে। 1400 টাকা? তারপরেও এত দূরে আসতে লাগবে? আসার উদ্দেশ্য একটাই, ব্যবসার ক্ষেত্রে? ব্যবসা। যে আপনি তো এখন বর্তমানে উদ্যোক্তা হইতে যাচ্ছে, হ্যাঁ নতুন উদ্যোক্তা হচ্ছে। কে পাঠাইছে আপনাকে? মূলত আমার ভাই একজন আছে, দুলা ভাই। উনি সৌদি আরব থাকে। সো উনি আপনার ভিডিওগুলো ফলো করে, মাঝে মধ্যে আমাকেও শেয়ার করে, ভিডিওগুলো দেখি। তো এক মাসের মতো ভিডিওগুলো দেখতেছি, আমি দেখতেছি 1 মাসের মতো, আর দুলা ভাই আরও আগ থেকে দেখতেছে। সো ওনার খেয়াল হচ্ছে যে দেশে এসে খামার দেওয়ার, আর তার আগে পরীক্ষামূলকভাবে আমাকে দিয়ে আর কি ট্রাই করাচ্ছে। সো এই প্রথম আপনার কাছে আসা, এই পরীক্ষামূলক কিছু আইডিয়া নেওয়া আর কি। আইডিয়া নেওয়ার জন্য। আপনার দুলাভাই কোন মুরগির কথা বলছে? উনি তো বলছে হচ্ছে দেশি মুরগ, আরও অন্যান্য আইডিয়া আছে, তবে এগুলো পড়ে যাবো আর কি। তবে প্রথম শুরু করবো দেশি মুরগ দিয়ে। দেশি মুরগি? দেশি মুরগ দিয়ে। ওনার উদ্দেশ্য হইলো যে আমি দেশি মুরগি খামার শুরু করবো। হ্যাঁ উদ্দেশ্যে দেশি মুরগি। সবচাইতে ভালো জিনিস করছে যেটা সরাসরি খামারে আসার কারণে। মানে আমি বলতেছি, কেন বলতেছি যে একটা নতুন উদ্যোক্তা শুরু করার আগে যদি একটা খামার ভিজিটে যায়, তার অনেক ধরনের আইডিয়া হয়। তো আপনি যেখানে আসছিলেন, আপনি আইডিয়া হয়েছে না? হ্যাঁ অবশ্যই। আমার খামারে তো বাচ্চা দেখছেন, হ্যাঁ দেখছি। একটা আইডিয়া হয়েছে না? মোটামুটি অনেক। তো না আসলে আসলে আইডিয়াটা হয় না। উনি হচ্ছে এলো অনেক দূর থেকে আসছে, অনেকে তো আসতে চান, আসেন, সমস্যা না, এসে খামার ভিজিট করেন। আমার কাছে আসা লাগবে এমন কোনো বিষয় না। আপনি আরও 10টা খামারে যান, খামারে যাওয়ার পর আপনি দেখেন কোন মুরগিটা দিয়ে শুরু করবেন, এটা আপনি বুঝতে হবে। হ্যাঁ, যদি না যান তাহলে বুঝতে পারবেন না। তো ভাই কিন্তু দেশি মুরগির জন্যই সিলেক্ট করছে, ওনার দুলাভাই আছে। তো ওনার দুলাভাই শুধু পরামর্শের জন্য এখানে পাঠাইছে। তো মূলত পরামর্শ হচ্ছে কি, যে আপনি টার্গেট অনুযায়ী পরামর্শটা, তাই না? যে আপনার টার্গেটটা কেমন, আপনার টার্গেটটা কেমন? আমাদের টার্গেট বর্তমানে জায়গা তেমন বেশি বড় নাই, তবে আইডিয়ামূলক 150-200 মুরগি এবার এসে রাখা যাবে। তবে আমাদের প্ল্যান হচ্ছে আরও মাস 1.5 মাস পরে জায়গা বাড়াচ্ছি, তখন 500-600 নেওয়ার প্ল্যান আছে। আপনার, আপনি যে টার্গেটটা করছেন, আপনার তো একটা নির্দিষ্ট একটা জায়গা লাগে। হ্যাঁ অবশ্যই। নির্দিষ্ট একটা জায়গা লাগে, ভালোভাবে একটা ঘর নির্মাণ করা লাগে। হ্যাঁ এই বিষয় নিয়ে ভাবছেন কিছু? হ্যাঁ, বর্তমানে যে গড়টা আছে এটা 15 দিন আগে উঠানো হয়েছে। কয় ফিট বাই কয় ফিট? এটা হচ্ছে নাম্বার হচ্ছে আপনার 10 হাত। 10 আর হাত লম্বা? পাশে হবে 6 থেকে 7 হাত। 10 হাত লম্বা যদি হয় তাহলে 15 ফিট লম্বা। আচ্ছা। আর পাশে কতটুকু বললেন? 7। 10 ফিট বাই 15 ফিট, 15 গুণন 10, তাহলে এখানে 150 মুরগি পালন করতে পারবেন ডিমের জন্য। আচ্ছা আর মাংসের জন্য হইলে আপনি 320। আচ্ছা। অনেকে আছে না যে আপনি মাংসের জন্য, আপনি হলো মাংসের জন্য পালা লাগে 3 মাস। দেশি মুরগি মাংসের জন্য 3 মাস পালা গেলে দেখলে 1 স্কোয়ার ফিটে 2টা মুরগি রাখা যায়। আচ্ছা আবার যখন ডিমের জন্য রাখবেন তখন 1 স্কোয়ার ফিটে একটা মুরগি। এটা দেশি মুরগির ক্ষেত্রে, অন্যান্য মুরগির ক্ষেত্রে ভিন্নটা। তো দেখা গেলো যে আপনার প্রথম অবস্থা আপনি যে 300 মুরগি নিয়ে একটা খামার শুরু করতে পারেন অল্প জায়গার মধ্যে। এটা হচ্ছে মাংসের জন্য? মাংসের জন্য, হ্যাঁ। আচ্ছা। আর আপনি যদি ডিমের জন্য করেন, আমি পরামর্শ একটাই দিই, যে সেটা হলো যে আপনার আগে মাংসের জন্য করেন। আচ্ছা। মাংসের জন্য করলে হয় কি, দেখা গেলো যে আপনার 2 মাস, 2.5 মাস, 3 মাস এরকম সময়ের ভিতরে যদি একটা মুরগির ওজন আনতে পারেন, ঠিক মতো কালার সুন্দর আনা যায়, তবে কিন্তু বাজারে বিক্রি করলে
আবার পরবর্তীতে কিন্তু আবার বাচ্চা নিতে পারবেন। হ্যাঁ হুম। অবশ্যই। তাহলে ডিম করতে গেলে, ডিমের জন্য করতে গেলে 6 মাস লাগে, আর মাংসের জন্য উৎপাদন করতে গেলে কয় মাস লাগে? 2.5-3 মাস। 2.5 থেকে 3 মাস লাগে। হ্যাঁ তাইলে আপনার তো দ্রুত টাকাটা আর্ন করা দরকার নাকি, অবশ্যই মানে পকেটে আনার দরকার তো। অবশ্যই অবশ্যই তাহলে আপনার বুঝারও বিষয়টা আছে, যেখানে দেশি মুরগিতে আজও কি লাভ আছে কিনা। আছে কি রাইট। আপনি প্রথম অবস্থা যদি আপনার মাংসের জন্য না করে যদি ডিমের জন্য করেন, তাহলে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন গা। কারণ আপনি ওই 6 মাস পর্যন্ত আপনি খিলাইতেই হবে, আপনার জিনিসটা ভাল লাগবে না। আর যখন আপনার মাংসের জন্য জিনিসটা করবেন, মুরগি পালন করবেন, দেশি মুরগিটা পালন করবেন, তখন কিন্তু আপনার 3 মাস পরে আপনি বিক্রি করতে পারতেছে, টাকাটা আসতেছে, আস্তে আস্তে রানিং যাচ্ছে। রানিং হইতেছে না। রানিং হইতেছে। এখন এইভাবেও আপনার প্রথম অবস্থা শুরু করতে পারেন, 300 দেশি মুরগি বাচ্চা দিয়ে শুরু করতে পারেন। আমি বলি, যদি আপনাদের টার্গেট থাকে যদি দেশি মুরগি খামার করবো, মানে বাণিজ্য আকার করবো, যেহেতু আপনার দুলাভাই দেশের বাইরে থাকে, হ্যাঁ সৌদি আরব থাকে, সৌদি আরব আপনি দিয়ে ট্রাই করার জন্য ট্রাই করাচ্ছে। না, তা আপনার জিনিসটা বোঝারও প্রয়োজন আছে, হ্যাঁ অবশ্যই বুঝার প্রয়োজন। শেখার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে, মার্কেটের প্রয়োজন আছে, অবশ্যই। তাই না? হুম। আপনি যখন কম মুরগি দিয়ে শুরু করবেন, হুম। অল্পতেই সব কিছু করতে পারবেন। যেমন একটা ভ্যাকসিন কিনতে গেলে 500 মুরগির 300 মুরগির ভ্যাকসিন আছে। হ্যাঁ হ্যাঁ, দেখা গেল যে এটা যদি লসও হয়, তাহলে অল্প থেকেই লস হয়ে গেল গা, তাই না? আর এটা যদি শিখা হয়, তাহলে অল্প থেকে শিখা হয়ে গেল। শিখা হওয়ার পরে কিন্তু দেখা গেল যে এক সময় আপনার কাছে ইজি লাগবো। এখন যখন মোটরসাইকেল চালাবেন, এখন যদি মনে করেন যে ভাঙ্গাচুরা মোটরসাইকেল দিয়ে চালান, আপনার ভাঙলেও কিন্তু কোনো সমস্যা নাই গা। সমস্যা নাই। যখন নতুন শোরুম থেকে কিনে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার কাছে খারাপ লাগবে, এই জিনিসটা ভাঙিয়ে গেছে গা, হ্যাঁ রাইট তাই না? রাইট। তাহলে আপনি কি করতে হবো, অল্প দিয়ে শুরু করলে আচার টাচার খাইলে যিনি ক্ষতি না হয়, ক্ষতি না বেশি হয়। ধরনের রোগে আক্রান্ত যিনি না হন, আপনি মানে সমস্যা যেন বেশি না হয়, হ্যাঁ, ক্ষতিগ্রস্ত যেন বেশি না হয়। এই জন্য আমি বলি আপনার 300 দিয়ে শুরু করেন, সমস্যা নেই। 300 দিয়ে শুরু করে আপনি দেখেন কেমন রেজাল্ট আসে। আপনি দেখেন একটা এই দেশি মুরগি বাইরে বিক্রি করতে একটা ঝামেলা থাকে, সেটা হলো কোনটা, যে আপনি অধিক পরিমাণ যদি মুরগি পালেন, সেক্ষেত্রে দেখা গেল যে আপনার বাজারে বিক্রি করতে যাবেন, তারা বলবো যে ফার্ম দেশি, সোনালি দেশি, ওই দেশি, হেই দেশি, মানে ওরা ঠিক দামেই কিন্তু আপনার কাছে কিনে নিবে, কিন্তু আপনার একটা প্রেসারে ফালাইয়া তারা বিভ্রান্তি সৃষ্টি করবে হ্যাঁ এখানে। কম রেটে নিয়ে তারা ঠিকই বিক্রি করবে ওই রেটে। রাইট। যখন আপনার কম মুরগি থাকবো, তখন কিন্তু আপনার টেনশন থাকবে না, থাকবে কি না। টেনশন থাকবে না। আজকে না বিক্রি করলাম, আপনি 1 মাস পরে বিক্রি করেন বা 15 দিন পরে বিক্রি করেন, ইজি আছে। ইজি আছে। যখন এইটা একটা বাজার ধরতে পারবেন, বিক্রির বাজারটা ধরতে পারবেন, তখন কিন্তু আপনার জিনিসটা ইজি হবো। তখন আপনার কাছে দেশি মুরগি পালাটা খুব সহজ লাগবো, ভালো লাগবো, ইনকাম বেশি হবে। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আপনি যিনি পাঠাইছে তাদের ধন্যবাদ জানাই। কিসের জন্য? যে আমরা যারা প্রবাসী আছি, আমি কিন্তু প্রবাসীতে ছিলাম, প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু হুট করে মনে করেন যে দেশে আসার পর একটা সিদ্ধান্ত নিয়ে এলায়, হুট করে তাদের কাছে কিছু টাকা থাকে, তারপরে টাকাটা ভাঙা শেষ হয়ে যায়, পরবর্তীতে আবার এটার করতে পারে না, লস খাইলে লসে পড়ে থাকে, পরে আবার বিদেশ চলে যায়। হ্যাঁ, এর জন্য ধন্যবাদ জানাই যে উনি আপনাকে আগে পাঠাইছি, আগে ট্রাই করার জন্য আসলে হয় কি না। হ্যাঁ হ্যাঁ, তা আমি বলি আপনি ইনশাল্লাহ আপনি 300 মুরগি দিয়ে পারেন, 400 মুরগি দিয়ে পারেন, একটা খামার শুরু করেন। ইনশাল্লাহ যত ধরনের গাইডলাইন আছে ইনশাল্লাহ আমার কাছে পাবেন। আর বাচ্চার ক্ষেত্রে একটা কথা বলে থাকি, আপনি যেখান থেকে বাচ্চাগুলো নেন না কেন, অরিজিনাল পিওর দেশি মুরগি বাচ্চা নিতে হবে। কারণ আপনার প্রোডাক্টটা হচ্ছে আপনার মূল জিনিস, তাই না? আপনার দেশিটা হচ্ছে আপনার প্রোডাক্টটা যদি নিয়ে ভালো জাতের প্রোডাক্ট নিয়ে যদি শুরু করেন, সেটা যদি অরিজিনাল থাকে, সেটা কিন্তু ভালো বিক্রি করতে পারবেন, ভালো রেটে বিক্রি করতে পারবেন। যদি প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল থাকে, তাহলে কিন্তু ভালো রেটে বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, তো এটার দিকে ফোকাস রাখবেন যে দেশি মুরগি যেখান থেকে নেবেন, সেটা যেন অরিজিনাল দেশি মুরগি বাচ্চা থাকে, তবে এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের কাছ থেকে এখানে যেগুলো বই দেওয়া হয়, সাধারণত বইগুলো দেওয়া হয়, এগুলো সব ধরনের গাইডলাইন দেওয়া হয়, যেটা আপনাকে দিয়ে দিব এখন। কারণ অনেক কষ্ট করে আইছেন ভাই, অনেক দূর থেকে আইছে, হ্যাঁ, প্রায় তো ওনাকে দিয়ে দিয়েছে। উনি বাচ্চা আমার কাছে ওটা দেখ বা না দেখ, আমি চাই উনি একটা খামারে জানি
হয়, সঠিকভাবে যেন খামারি হয়। সঠিক খামারি হলে কি হবে, দেখা গেলো ওনারে দেখার পরে উনি যদি সফলতা অর্জন করতে পারে, ওনারে দেখে 10টা খামার হবে। হবে। 10টা খামার হইলে কিন্তু ওখান থেকে আমার একটা লোক যদি আমার কাছে বাচ্চা নেয়, আমি কিন্তু 1 টাকা হইলে ইনকাম করবো। তাহলে 10টা খামারি যদি হয়, তার এদিকে কিন্তু আরও 10টা খামারি হবে, অবশ্যই। হবে না? দেশের জন্য উন্নয়ন হবে এবং কি প্রত্যেকটা মানুষ বেকারত্ব দূর হবে। এর জন্য আমি ওনাকে বইগুলো দিয়ে দিতেছি ইনশাল্লাহ। ওই বই বইতে এমনও বিষয়গুলো জানা আছে যেগুলো আমি আজ থেকে 12 থেকে 13 বছর ধরে এই খামারগুলো পরিচালনা করতেছি, নিজে করতেছি বা লোক দিয়ে কাজ করাইতেছি। হ্যাঁ, আমার যে একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা বিষয়গুলো আমি বইয়ের মধ্যে পড়াইছি, জানি একটা নতুন খামারি যেন কখনোই ধ্বংস না হয়। হ্যাঁ, এর জন্যই আমি বাইকে দিতেছি বইটা ইনশাল্লাহ। ওনার জন্য দোয়া করবেন। উনি যেমনি আসছে এরকম করে অনেকে আসতে চান, তো যারাই দূর থেকে আসতে চায় তারা আসতে পারেন। ওনাদের লোকেশন, আপনাদের লোকেশনটা কোথায়? এটা হচ্ছে সিলেট বিভাগ, মৌলভীবাজার জেলা, শ্রীমঙ্গল থানা। আপনি যে শ্রীমঙ্গল থেকে কোথায় থেকে গাড়িতে উঠে একবারে ডাইরেক্টলি এলেঙ্গা নামছেন? একটু একটু হ্যাঁ, শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড আছে, শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড থেকে হেনা বা হানিফ যে কোনো একটা দিয়ে ঢাকা সাইদাবাদ বা টঙ্গী আসলে সহজ হয়। আমি আগে জানতাম না, আমি আসার পরে জানলাম আমাকে যে, তবে শ্রীমঙ্গল থেকে টঙ্গী, আর টঙ্গী থেকে সোজা এলেঙ্গা। টাঙ্গাইলের বাস পাওয়া যায়। আর টাঙ্গাইল থেকে তো এলেঙ্গা ইজি হওয়া যায়, খুব সহজে আসবে। তো যারা আসতেছেন তারা আসতে পারেন। তো আপনি যে যে পরামর্শগুলো পাইলেন কেমন লাগলো আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। কি আশা নিয়ে পাঠাইছে, সেটা কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, ইনশাল্লাহ হয়েছে তো। সব কিছুতে আসলে ভিডিওতে বলা যায় না, এমনিতেই বৈশা অনেক কথা বলা লাগে। যেমন ভিডিওতে দেখা গেলে 5 মিনিট একটা কথা বলা লাগে, কিন্তু বাইরে থেকে মনে করেন যে আমি ওনার সাথে কথা বলা লাগে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলা লাগে, কারণ কথাগুলো শেষ হয় না। একটা খামারি প্রশ্ন, নতুন খামারি প্রশ্ন কোনো সব শেষ হয় না। সবাই তার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি যে সঠিক পরামর্শ জানি একটা খামারি দিতে পারি, আর সঠিকভাবে জানি খামারগুলো একটা খামারি তৈরি করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।